হ্যালো স্টুডেন্টস, তো কাল থেকে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের পরীক্ষা এবং আগামী মার্চ মাস থেকে যাদের উচ্চ মাধ্যমিক দেবে তাদের পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে। তো মনে হলো যে স্টুডেন্টদের জন্য কিছু কথা বলি। দীর্ঘদিনের টিচিং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এই কথাগুলো বলছি। তো প্রথমত মনে রাখতে হবে, পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র স্মৃতির পরীক্ষা নয়, শুধুমাত্র মেমোরির পরীক্ষা নয়, পরীক্ষাটা আরও অনেক কিছু। কেন এই কথা বলছি? কারণ পরীক্ষার হলে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স, মানে আত্মবিশ্বাস। তাই বলে ওভার কনফিডেন্সের কথা বলছি না যে আমি সব পারবো, আমার আর অজানা কিছু নেই, এমন বিষয় নয়। আমি বলছি আত্মবিশ্বাসের কথা। তোমার যদি যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাস না থাকে, তাহলে তুমি তোমার সারা বছরের যে মেধা, বুদ্ধি এবং স্মৃতিশক্তি সব কিছুই কিন্তু তুমি হারিয়ে ফেলবে, যথাসময়ে কাজে লাগাতে পারবে না। আর 2 নম্বর কথা, কারোর সঙ্গে মনে মনে প্রতিযোগিতায় নেমো না। হয়তো এক্সাম হলে গিয়ে প্রথমে অমুককে তমুককে দেখে মনে হলো, আহারে ওরা কি সাংঘাতিক স্টুডেন্ট, আমি একদম কমা, আমার কি হবে, কি গতি হবে আমার, এই কথাগুলো ভেবো না। সবসময় মনে রাখবে, যে কোনো পরীক্ষা জয়ের বা যে কোনো জীবনে যে কোনো জয়ের মূলমন্ত্র আই অ্যাম দ্য বেস্ট। যে কোনো পারফরমেন্সের মূলমন্ত্র আই অ্যাম দ্য বেস্ট। আমার অবস্থানে আমি শ্রেষ্ঠ। কারোর সঙ্গে নিজেকে তুলনা করে ছোট কি বা বড় ভাবার কোনো দরকার নেই। নাম্বার 3 নম্বর পয়েন্ট, এটা হলো যে অযথা অহেতুক টেনশন করবে না, যে কোথা থেকে প্রশ্ন আসবে, কি আসবে না আসবে, এগুলি ভাববে না। দেখো, সব জিনিস কারোর জানা হয় না, সমস্ত জিনিস কেউ জানতে পারে না। নির্দিষ্ট টেক্সট বই থেকে প্রশ্ন আসলেও পুরোপুরি টেক্সট বই কারোই জলের মতো মুখস্থ থাকে না। সেখানে কিছু ইজি চ্যাপ্টার আছে, কিছু টাফ চ্যাপ্টার আছে। তোমার ক্ষেত্রে যেটা ইজি, অপরের পক্ষে সেটা টাফ, বা তোমার পক্ষে যেটা টাফ মনে হয় অন্যের পক্ষে সেটা ইজি। কাজেই লাস্ট মুহূর্তে পড়ার আগে নিজের স্ট্রং পয়েন্টস ও উইক পয়েন্টসগুলো চিহ্নিত করো। কোন কোন অধ্যায়ে তুমি সাবলীল এবং কোন কোন অধ্যায়ে তুমি সাবলীল নও, সেটা একটু দেখে যাও। 4 নম্বর পয়েন্ট, প্রথমে প্রশ্নপত্র পুরো একটা ওভার রিডিং করতে পারলে ভালো, কিন্তু যদি মনে হয় তুমি যদি সত্যিকারের খুব বেশি সাহসী না হও, তাহলে প্রশ্নপত্র পুরোপুরি পড়ার কোনো দরকার নেই। অল্প অল্প করে উত্তর করো, মাথা ঠান্ডা রেখে উত্তরটা করো। প্রথমে ঘাবড়ে যেও না। অচেনা প্রশ্ন থাকবে না এমন হতে পারে না, সবারই অচেনা কিছু প্রশ্ন থাকে। এখন আমি যেখান থেকে পড়ে আসিনি সেইখান থেকে প্রশ্ন দিলে আমার তো অচেনাই মনে হবে। তাই বলে প্রশ্নপত্র কঠিন বা উত্তেজিত হয়ে গেলাম, কেন এমন প্রশ্ন করেছে, এগুলোর কোনো কারণ নেই। সবার সব কিছু জানা হতে পারে না, আমি আগেই বললাম। কারোর কাছে 60% জানা, কারোর কাছে 80% জানা, কিন্তু বাকি 20% বা 40% কিন্তু অজানেই রয়ে যায়। কাজেই বিক্ষুব্ধ হওয়ার বা উত্তেজিত হয়ে যাওয়ার বা মাথা গরম করে ফেলার কোনো কারণ নেই যে কী বিচ্ছিরি প্রশ্ন দিয়েছে, আমি পারবো না। আমার হাতে আছে প্রশ্ন, এবং আমার হাতে আছে সময়, এবং আমার হাতে আছে আমার নিজস্ব পড়ার দক্ষতা ও ক্ষমতা ও স্মৃতিশক্তি। এই জিনিসগুলোকে আমি কাজে লাগিয়ে আমাকে পরীক্ষা নামক যুদ্ধে জিততে হবে, এটা সবসময় মাথা ঠান্ডা করে ভাববে। চতুর্থত হচ্ছে, কোনো কিছুকে আলটিমেট ভেবে ফেলো না যে 2টো নাম্বার কম পেলে বা বেশি পেলে আমার কি হবে, এছাড়া আমার কোনো গতি নেই, এটা ভেবো না। পরীক্ষা অবশ্যই ভালোভাবেই দেবে, কিন্তু সেটা নিয়ে বাড়তি চিন্তা, অহেতুক টেনশনের কিচ্ছু নেই। আমি স্টার না পেলে কী হবে, আমি ফার্স্ট ডিভিশন না গেলে কাকা জ্যাঠা মাসি মেশো কী বলবে, এগুলো ভেবো না। পরীক্ষাটা তোমার, তুমি পরীক্ষাটা দিচ্ছ, তুমি খুব সাবলীলভাবে পরীক্ষা দাও, এবং তুমি চেষ্টা করো যে আমি নিজে কতটা কৃতিত্ব অর্জন করতে পারি। কারণ 90 পেলেও রেজাল্টটা আমারই হবে, 70 পেলেও রেজাল্টটা আমারই হবে। সেখানে কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশীর কোনো কৃতিত্ব সেখানে নেই। এগুলো ভেবে রেখো, তোমারটা তোমারই হবে। কাজেই উল্টো বাড়তি চাপ মনের মধ্যে নিও না। পঞ্চমত যেটা বারবার বলি, হাতের লেখা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখো। সকলের হাতের লেখাই মুক্তোর মতো অক্ষর হয় না, হওয়া সম্ভব নয়। মুক্তোর মতো হাতের লেখা সকলের সম্ভব নয়। আমাদের যেটা হাতে থাকে সেটা হচ্ছে অ্যাটলিস্ট লেজিবল করে তোলা, হাতের লেখাটাকে একটু বৌদ্ধ করে তোলা, দুর্বোধ্য থেকে বৌদ্ধ, একটু গোটা গোটা করে লেখা, একটু ফাঁক দিয়ে লেখা,
আমি এখন যেটা উদাহরণ দিয়ে বলি, একটা ওয়ার্ডের সঙ্গে একটা ওয়ার্ড এক পেন করে ফাঁকা দিয়ে লিখতে পারলে ভালো, একটা লাইনের সঙ্গে একটা লাইন এক পেন করে ফাঁকা দিয়ে লিখতে পারলে ভালো। একটু বড় বড়, একটু ফাঁক ফাঁক হাতের লেখা, মোটামুটি সুবদ্ধ হাতের লেখাই নম্বর তুলে আনতে ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে খাতায় সাহায্য করে। আর শেষ কথা, টাইম ম্যানেজমেন্ট। অবশ্যই তোমরা সারা বছর ধরে কোনো কোচিংয়ে হোক বা নিজের বাড়িতে ইচ্ছাতে হোক বা কোনো স্কুলে গিয়েই হোক না কেন, তোমরা অবশ্যই পরীক্ষা দিয়েছো, বিভিন্ন মক টেস্ট তোমরা দিয়েছো। তো আবারও বলি যে টাইম ম্যানেজটা খুব গুরুত্বপূর্ণ সময়। অযথা অকারণে অজানা প্রশ্ন নিয়ে ঘাবড়ে যেও না, বা তার পিছনে সময় নষ্ট করার আগে যেগুলো পারবে সেগুলো সুন্দর করে লেখো। আর আরেকটা কথা বলার, যে এখন প্রায়ই দেখি যে অনেকেরই পরীক্ষার হলে কি হয়, তাদের নিজেদের আকর্ষণটা নিজের খাতা থেকে অন্যদের খাতার প্রতি বেশি বেড়ে যায়। হ্যাঁ রে, তুই কি লিখেছিস আমাকে একটু বল না। একবার বাঁ পাশে মাথা ঘোরাচ্ছে, একবার ডান পাশে মাথা ঘোরাচ্ছে, একবার সামনে অমুককে ঠেলছে, পেছনে অমুককে পেন দিয়ে খোঁচা দিচ্ছে। এগুলো করো না, এগুলো করো না। এগুলো সত্যি কথা বলতে কি, প্রথম কথা এগুলোকে বলে অসৎ উপায় অবলম্বন। আর দ্বিতীয় কথা, এগুলো হচ্ছে কি বলতো, তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মারছো। কেন? কারণ তুমি যখনই নিজের ওই ধ্যান জ্ঞানটা ছেড়ে এই তুই বল না রে, তুই বল না রে, তুই বল না রে করতে যাবে, তখন তোমার নিজের কনসেন্ট্রেশনটা কিন্তু সেখান থেকে চলে যাবে। কাজেই ওই 1 নম্বর জোগাড় করতে গিয়ে কিন্তু নিজের 5 নম্বরের সমান ওই কনসেন্ট্রেশন, মনোসংযোগ আর যে সুন্দর করে গুছিয়ে লেখার ক্ষমতা, এই দুটোই চলে গেল। কাজেই নিজের মধ্যে মনোনিবেশ করে থাকো, নিজের মতো করে নিজে পরীক্ষা দাও, খুব স্বচ্ছ সুন্দর করে পরীক্ষা দাও, কোনো কমপ্লেন যেন কারোর সম্পর্কে না ওঠে। হ্যাঁ, এবং নিজে একটা নিজের মতো করে, নিজের মতো সুন্দর করে নিজের কৃতিত্ব, নিজের দক্ষতায় একটা সুন্দর একটা ফল করার চেষ্টা করো। এটুকুই আমি বললাম। সকলকে শুভাকাঙ্ক্ষা রইল। অল দ্য বেস্ট।